আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকবে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা 100টি গণিত প্রশ্ন। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ, বি এবং সি হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? এর কর্ণের দৈর্ঘ্য এর সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, অর্থাৎ √ A² + B² + C²। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 15 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তাহলে এর আয়তন কত? আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ 15-র সাথে আমি যদি 10 গুণ করি তাহলে হচ্ছে 150, 150কে 6 দিয়ে গুণ করলে হয় 900, অর্থাৎ 900 সেন্টিমিটার স্কয়ার। কিউব হবে, কিন্তু এখানে 3টা যখন আপনি গুণ করবেন তখন হবে কিউব। তাহলে একটা প্রশ্ন যেটা বারবার আসে, এরকম একটা প্রশ্ন সলভ করি। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 2 মিটার হলে বস্তুটি কত লিটার পানি দ্বারা পূর্ণ হবে? এখন এটার আমরা প্রথমে আয়তন বের করে ফেলি। আয়তন যদি বের করি তাহলে হবে 5 × 3 × 2, 5 × 3 × 2, অর্থাৎ আসে 30। এখানে 30 বলতে বোঝাচ্ছে 30 ঘন মিটার, আর উত্তরগুলোতে দেখেন লিটারে দেওয়া আছে। তাহলে 30 ঘন লিটার সমান কত? কত লিটার? 1 ঘন মিটার সমান হচ্ছে 1000 লিটার। তাহলে 30 × 1000 যদি হয় তাহলে হচ্ছে 30,000 লিটার। উত্তর হবে 30,000 লিটার। তাহলে দেখেন, এরকম প্রশ্ন আসলে কিন্তু আপনি এখন মুখে মুখেই উত্তর দিয়ে দিতে পারবেন। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 4 মিটার হলে কত লিটার পানি ধরবে? তাহলে আমরা প্রথমে যেটা করব, আয়তন বের করব। আয়তন হচ্ছে 3 × 2 সমান হচ্ছে 6, 6 × 4 সমান হচ্ছে 24, 24 ঘন মিটার। তাহলে 1 ঘন মিটার সমান 1000 লিটার। তাহলে এখানে হবে 24 × 1000, অর্থাৎ 24,000 লিটার দিয়ে পানি পূর্ণ হবে। একটি বর্গ আকৃতির ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 44 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? পরিসীমার সূত্র আমরা জানি হচ্ছে 4a। তাহলে এখানে 4a সমান সমান দেওয়া আছে 44। তাহলে a সমান কত? a সমান হচ্ছে 11। এখন চাওয়া হয়েছে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি a², অর্থাৎ 11² 11² সমান সমান হচ্ছে 121। উত্তর হবে 121। তাহলে এই প্রশ্নটির সমাধান চট করে বলে ফেলুন যে একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 484 বর্গমিটার। ক্ষেত্রফল কিন্তু বলা আছে এখানে। তাহলে ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে a², সমান সমান হচ্ছে 484। তাহলে a সমান কত? a সমান হচ্ছে, এটা যদি আমি √ করি তাহলে 22কে আমি যদি 2 বার গুণ করি তাহলে হচ্ছে 484। তাহলে a সমান পাওয়া গেল হচ্ছে 22। চাওয়া হয়েছে আমার পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে 4a, অর্থাৎ 4a এখানে আমি 4 গুণ করে দিব। 4 গুণ করে যদি দেই তাহলে হয়ে যাবে এখানে 88 মিটার। উত্তর হবে গ, 88 মিটার। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার? 1 হেক্টর সমান কত সেটা আপনার অবশ্যই কিন্তু এখানে জানতে হবে। 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার। তাহলে এখানে বলা আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে a² সমান সমান 1 হেক্টর, অর্থাৎ 10,000 বর্গমিটার। 10,000 বর্গমিটার যদি হয় তাহলে a সমান কত? a সমান হচ্ছে √10,000। √10,000 মানে হচ্ছে a সমান আমি পেয়ে গেলাম 100। তাহলে আমার চাওয়া হয়েছে কি বাগানটির পরিসীমা কত। বাগানটির পরিসীমার সূত্র হচ্ছে 4a। তাহলে 4a এখানে আমি 4 গুণ করে দেই, অর্থাৎ হয়ে যায় আমার 400। উত্তর হবে 400 মিটার। এই প্রশ্নটা একটা রিটেনে এসেছিল। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। অর্থাৎ আমরা যদি ধরি যে প্রস্থ x, দৈর্ঘ্য হচ্ছে 3x, তাহলে এর ক্ষেত্রফল কত?
আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 3x ইন্টু এক্স, অর্থাৎ 3x স্কোয়ার সমান সমান 300 বর্গমিটার। তাহলে 300, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 100, x সমান সমান হচ্ছে 10। আমরা x সমান সমান 10 মানে হচ্ছে এটা কিন্তু প্রস্থ পেলাম 10, তাহলে দৈর্ঘ্য কত? 3x, যেহেতু দৈর্ঘ্য হচ্ছে আমার হচ্ছে 30, x হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে আমার 10। তাহলে পরিসীমা কত? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ এরকম 2, তাহলে হচ্ছে আমার 30 প্লাস 10, তাহলে 2 ইন্টু 40 80, অর্থাৎ উত্তর হবে 80, পরিসীমা হচ্ছে 80। তাহলে এই প্রশ্নটি করতে অবশ্যই আপনাদের সমস্যা হওয়ার কথা না। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। আমরা যদি বিস্তার ধরি x, তাহলে দৈর্ঘ্য হচ্ছে তার দ্বিগুণ অর্থাৎ 2x। তাহলে ক্ষেত্রফল 512, x ইন্টু 2x অর্থাৎ 2x স্কোয়ার ইজ ইকুয়াল 512, যার ক্ষেত্রফল। তাহলে x স্কোয়ার সমান সমান 256, x সমান সমান তাহলে কত? 256। 16কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে হচ্ছে 256 হয়, আর 15কে যদি 2 বার গুণ করি তাহলে হয় 225। তাহলে এখানে হবে x সমান সমান 16। তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু বিস্তার সমান সমান হচ্ছে 16, তাহলে দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 32। আচ্ছা, এখন চাওয়া হয়েছে কি পরিসীমা? পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 16 প্লাস 32, তাহলে 2, 16 আর 32 গুণ করলে হয় হচ্ছে 48, তাহলে 48 2 গুণে হচ্ছে 96, অর্থাৎ 96 হচ্ছে এর উত্তর। 96 হচ্ছে গতে আছে। 180 থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলা হয়? 180 থেকে বড়, আচ্ছা, অর্থাৎ কোনটা হবে? এখানে যদি x হয় তাহলে 180 থেকে হচ্ছে বড় আর 360 থেকে হচ্ছে ছোট, এরকম কোণকে বলা হয় প্রবৃত্ত কোণ। এবি ও সিডি সরলরেখা ও বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক? আসলে এখানে যদি আমরা আঁকি, এটা যদি হয় এ, এটা যদি হয় বি, এটা যদি হয় সি, এটা যদি হয় ডি, আর ছেদ করে যদি ও বিন্দুতে, তাহলে বোঝাই যাচ্ছে এটি হচ্ছে একটি বিপ্রতীপ কোণ, অর্থাৎ বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এ ও ভি ইজ ইকুয়াল সি ও ডি। একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? এরকম প্রশ্ন যদি আসে তাহলে দেখেন লাভ হয় 10%, 10% যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। চাওয়া হয়েছে কিন্তু ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য এত। বিক্রয় মূল্য যদি এখানে দেখেন 11 টাকা ছিল, অর্থাৎ সে 11, তাহলে আপনি ক্যালকুলেশন করলে কি আসে? 11 দিয়ে যদি 110কে কাটি তাহলে হচ্ছে 10, আর 10 দিয়ে যদি 100কে কাটি তাহলে হচ্ছে 10, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। এরকমই যদি প্রশ্ন, যেমন একটি দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন, জিনিসটির ক্রয় মূল্য কত? যেহেতু 8% লাভে বিক্রি করছে তাহলে হচ্ছে 8%-এ 108 টাকা, অর্থাৎ 108 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা যদি হয় তাহলে 108/100, আর 54 টাকা যদি হয় তাহলে উপরে যাবে 54, তাহলে 54 2 দিয়ে কাটলে হচ্ছে 108, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 50, অর্থাৎ জিনিসটির ক্রয় মূল্য ছিল 50 টাকা। একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলো, তাহলে বোঝাই যাচ্ছে 50 টাকা ক্রয় করে 56 টাকা বিক্রি করছে মানে 6 টাকা লাভ করেছে। এতে শতকরা কত টাকা লাভ হলো? এখন মনে করেন যে 50 টাকায় যদি 6% লাভ হয় তাহলে 100 টাকায় অবশ্যই 12%। মুখে মুখে এরকম অঙ্ক অনেক সময় করা যায়। অবশ্য মুখে মুখে করার মতো অনেক অঙ্ক থাকে, যেমন 2000 টাকার একটি পণ্য 15% লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে? 2000 টাকার একটি পণ্যে 15% লাভ,
অর্থাৎ 1000 টাকায় আমার লাভ হয় 150 টাকা, তাহলে 2000 টাকায় আমার লাভ হয় 150, আবার 150 অর্থাৎ 300 টাকা, অর্থাৎ উত্তর হবে 300 টাকা। ঠিক ওই রকমই কিছু অঙ্ক, যেমন একটি কলম 270 টাকা বিক্রি করাতে 10% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? এটা যদি ব্যাক ক্যালকুলেশন করেন, 300 টাকায় যদি আপনি 10% ক্ষতি হয় তাহলে হয় 30 টাকা ক্ষতি, অর্থাৎ 300 থেকে 30 বাদ দিলে পেয়ে যান কিন্তু আপনি 270, অর্থাৎ 270 টাকায় বিক্রয় করাতে 10% লাভ হলে ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। এ ধরনের অঙ্কও কিন্তু মুখে মুখে করা সহজ। যেমন 8 জনের একটি দলে 65 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন যোগ দেওয়ায় তাদের গড় ওজন 2.5 অর্থাৎ 2.5 কেজি বেড়ে যায়। নতুন ব্যক্তির ওজন কত কেজি? 8 জনের একটি দলে 65 কেজি ওজনের একজন বাদ দিয়ে আপনি নতুন একজন যোগ করায় প্রত্যেকের বয়স হচ্ছে 2.5 কেজি করে বেড়ে যায়। তাহলে দেখেন 8 ইন্টু হচ্ছে 2.5, 8 ইন্টু 2.5 মানে হচ্ছে 20 কেজি। তাহলে নতুন যেই জন আসছে তার বয়স হচ্ছে 65 প্লাস হচ্ছে 20, অর্থাৎ তার বয়স তার ওজন হচ্ছে 85 কেজি। উত্তর কিন্তু এখানে 85 কেজি। তাহলে এই প্রশ্নটা আপনি নিজেই সমাধান করেন। যেমন 7 জনের গড় ওজন 3 কেজি বৃদ্ধি পায়, 7 জনের গড় ওজন 3 কেজি বৃদ্ধি পায়, তাহলে মোট কত হয়? 7 ইন্টু 3 অর্থাৎ 21 কেজি। যদি 50 কেজি ওজনের কোনো লোকের পরিবর্তে নতুন কোনো লোক আসে তবে নতুন লোকটির ওজন কত? নতুন লোকটির ওজন অবশ্যই তাহলে 50-এর সাথে 21 যোগ হবে, অর্থাৎ তার ওজন 71 কেজি। উত্তর হবে গ 71 কেজি। একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজ করায় ঘন্টায় 10 টাকা করে পায়, অর্থাৎ প্রথম 8 ঘন্টায় সে 10 টাকা করে যদি পায় তাহলে 8 ঘন্টায় সে পায় 80 টাকা। পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা করে পায়। তাহলে যদি 10 ঘন্টা কাজ করে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত? প্রথম 8 ঘন্টায় পায় সে 80 টাকা, তাহলে 10 ঘন্টা যদি করে তাহলে আর রইল 2 ঘন্টা। 2 ঘন্টায় সে পরবর্তী 2 ঘন্টায় পায় 15 টাকা করে, তাহলে 15 2 গুণে হচ্ছে 30, তাহলে 80 আর 30 যোগ করলে হয় 110। 110কে আপনি যদি 10 ঘন্টা দিয়ে ভাগ করেন তাহলে গড় মজুরি কিন্তু সে পায় 11 টাকা করে। ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক একা কাজটি 20 দিনে করতে পারলে খ কত দিনে করতে পারবে? ক এবং খ, ক প্লাস খ মানে কাজটি করে পুরো 12 দিনে, একদিনে করে কাজটির এত অংশ। যেহেতু ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে একদিনে করে হচ্ছে কাজটির এত অংশ। তাহলে ক একা করতে পারে কাজটির, ক একা করতে পারে কাজটির এত অংশ। তাহলে খ করতে পারবে কিভাবে? মানে পুরো কাজ থেকে ক এবং খ এর কাজ থেকে ক এর কাজটা বাদ দিলেই কিন্তু খ এর কাজ পাওয়া যায়। তাহলে দেখেন এখানে লসাগু হচ্ছে 60। আসলে এখন স্বভাব খারাপ হয়ে গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বাংলা ইংলিশের একটা মিশ্রণ হয়ে যায়। তাহলে দেখেন এটাকে আপনি যদি এটা দিয়ে ভাগ দেন তাহলে হচ্ছে 5 12 60, 5 এটা দিয়ে যদি এটা ভাগ দেন তাহলে হচ্ছে 3 20 60 অর্থাৎ হচ্ছে 3, তাহলে 2/60 সমান সমান হচ্ছে 1/30, অর্থাৎ খ একা কাজটি করতে পারে, এটাকে যদি আপনি উল্টিয়ে দেন তাহলে হচ্ছে 30 দিনে, মানে পুরো কাজটি করতে তার লাগবে 30 দিন। তাহলে এই প্রশ্নটা নিজে নিজে ভেবে ফেলুন যে এর সমাধানটা কিভাবে হতে পারে। ক ও খ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, তাহলে একদিনে করে তারা কাজটির এত অংশ। খ একা কাজটি করতে পারে 14 দিনে, অর্থাৎ খ করে একদিনে কাজটির এত অংশ। তাহলে ক কত দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে ক কাজটি শেষ করতে পারবে, ক এবং খ এর কাজ থেকে বাদ যাবে শুধুমাত্র খ এর কাজ, অর্থাৎ আমি বাদ দিয়ে দিলাম। এখন আপনি ক্যালকুলেশন করলে যদি লসাগু করেন তাহলে লসাগুর উত্তর আসবে
আপনার 5 7 35, 35 গুণে 70, অর্থাৎ লসাগু এখানে হচ্ছে 70। এটা যদি ভাগ করেন তাহলে আসছে 7, 7 10 70, 7 মাইনাস 5 14 70, তাহলে এখানে হবে 5, অর্থাৎ এখানে হচ্ছে 2/70, অর্থাৎ 1/35, তাহলে কাজটি করতে পারবে 35 দিনে। তাহলে এখানে উত্তর প্রশ্ন ছিল যে ক একা কতদিনে কাজটি শেষ করতে পারবে, তাহলে ক একা কাজটি শেষ করতে পারবে 35 দিনে। তাহলে এরকম প্রশ্ন আসলে চোখ বন্ধ করে আপনারা যেটা করবেন, একটি কাজ রিমি সিমি ও মনি যথাক্রমে 20 30 এবং 60 দিনে করতে পারে, তারা একত্রে ওই কাজটি করতে পারবে কত দিনে। এভাবে যদি আসে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে লিখে ফেলবেন যে তাহলে একদিনে করতে পারে এত অংশ, এত অংশ প্লাস হচ্ছে এত অংশ, এটার লসাগু আসবে কত, 60। 60 যদি হয় তাহলে এখানে হবে 3 যোগ 2 যোগ 1, অর্থাৎ দেখেন 3 2 5 আর 1 6, 6/60, 1/10, অর্থাৎ কাজটি করতে সময় লাগবে 3 জনের 10 দিন। আসলে এভাবে লসাগু করে বের করে উল্টিয়ে দিলে হচ্ছে আপনি কতদিনে কাজ করতে পারবেন সেটা বের করা যায়। এত অংশ কাজ করতে লাগে হচ্ছে 1 দিন, তাহলে পুরো কাজ করতে লাগে 10 দিন। যে কোণের ডিগ্রির পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলা হয়? 90 ডিগ্রি সমান হচ্ছে এক সমকোণ। দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু, লসাগু হচ্ছে এ, গসাগু হচ্ছে বি, একটি সংখ্যা যদি সি হয় তাহলে অপর সংখ্যাটি কত? আমরা জানি অপর সংখ্যাটি বের করার জন্য লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা, তাহলে লসাগু হচ্ছে এখানে এ, গসাগু হচ্ছে ভি, ডিভাইডেড বাই একটি সংখ্যা হচ্ছে সি, তাহলে উত্তর হবে এটি। log 381 এর মান কত? এই ক্ষেত্রে আপনি বেসমেন্ট যেহেতু 3 আছে তাহলে 3 কে আমি 3 3 হচ্ছে 9, আরেকটা 3 যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 27, আরেকটা 3 যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 81, তাহলে 3 এর উপরে পাওয়ার হবে 4, 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে মান চাওয়া হয়েছে, মান হচ্ছে log 3 এটি হচ্ছে মান হচ্ছে 1, আর এই উপরে আছে 4, অর্থাৎ 4 আর 1 গুণ করলে হচ্ছে 4, উত্তর হবে 4। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 30, বড়টি এবং ছোটটির বিয়োগফল 2 হলে ছোট সংখ্যাটি কত? ধরি ছোট সংখ্যাটি হচ্ছে x, তাহলে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল, তিনটি ক্রমিক সংখ্যা আমরা লিখতে পারি x, আরেকটা লিখতে পারি x প্লাস 1, আরেকটি ক্রমিক সংখ্যা x প্লাস 2, তিনটির যোগফল হচ্ছে কত? 30 দেওয়া আছে এখানে। তাহলে দেখেন x x x মানে হচ্ছে 3x ইজ ইকুয়াল 3, এখানে হচ্ছে 2 আর হচ্ছে 1 হচ্ছে 3, এটা মাইনাস হয়ে যাবে 3, তাহলে x সমান সমান হচ্ছে 27/3, অর্থাৎ x সমান হচ্ছে 9, উত্তর হবে 9। যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু তির্যক তাকে বলা হয় ট্রাপিজিয়াম। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বৃত্ত দুইটির আয়তনের অনুপাত কত? আয়তনের অনুপাত যদি চাওয়া হয় তাহলে আপনি যেটা করবেন অপশনগুলো দেখে এখানে বর্গ করে দিবেন। তাহলে দেখেন 9:4, অর্থাৎ উত্তর হবে 9:4। কোন সেটের সদস্য সংখ্যা 3 হলে এর উপসেটের সংখ্যা কতটি হবে? উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ সদস্যের সংখ্যা n হচ্ছে সদস্যের সংখ্যা, তাহলে হচ্ছে 2 এর উপরে যদি আমি 3 হচ্ছে সদস্যের সংখ্যা দিই, পাওয়ার দিই, তাহলে এর উত্তর হয়ে দাঁড়ায় 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ হচ্ছে 8। একজন লোক ঘন্টায় y কিলোমিটার হাঁটতে পারে, x কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগবে? y কিলোমিটার হাঁটে, অর্থাৎ y কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সে 60 মিনিটে, অর্থাৎ ঘন্টায় বলা আছে, অর্থাৎ 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার y/60, তাহলে
এক্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার কত লাগে। এক্স কিলোমিটার হইলে তার হচ্ছে 60x/y, উত্তর হবে এটা, অর্থাৎ y/60x। 9x² + 60y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। এখানে আমি 9x² কে যদি আমি 3x দিয়ে স্কোয়ার করি, তারপর হচ্ছে 16y² কে যদি আমি 4y² করি, তাহলে a এবং b যদি ধরি, তাহলে a² + 2ab + b² এর সূত্র যদি লিখি, তাহলে সূত্রটা দাঁড়ায় এরকম: a² + 2ab, a হচ্ছে 3x, v হচ্ছে 4y, তাহলে a² + 2ab + b²। তাহলে অতিরিক্ত কি যোগ হলো? অতিরিক্ত যোগ হলো এখানে 4y, 3x এবং 2। তাহলে এটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে দেখেন 3 4 হচ্ছে 12, 12 2 গুণে হচ্ছে 24xy। তাহলে 24xy যদি আপনি যোগ করেন, তাহলেই সেটা পূর্ণবর্গ হবে। ধন্যবাদ, এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।